যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাইথনের স্ট্রিং, এবং স্ট্রিং নিয়ে খুবই একটা বেসিক লেভেলে আলোচনা করবো, খুব একটা বেশি লাগবে না, কারণ হচ্ছে আমরা যখন ডেটা অ্যানালাইসিস শিখবো তখন হচ্ছে পান্ডাসের মধ্যে আমরা স্ট্রিং নিয়ে অনেক আলোচনা করবো, ঠিক আছে। তো এখানে পাইথনের একটা বেসিক একটা স্ট্রিং নিয়ে আমরা আলোচনা শেষ করবো। তো প্রথমত ধরেন আমি একটা স্ট্রিং বলতে কি বুঝাচ্ছি, যে স্ট্রিং বলতে বুঝেছি টেক্সট টাইপের কিছু। হ্যাঁ, ধরেন আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম টেক্সট নামে, এবং টেক্সটের ভিতরে আমি লিখলাম হচ্ছে ধরেন সাপোজ হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, তাহলে এই যে টেক্সট নামক যে ভেরিয়েবলটা আছে দেখেন, এটা কি হচ্ছে, মানটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং সবসময় ডাবল কোটেশন অথবা সিঙ্গল কোটেশনের মধ্যে রাখতে হয়, এটা আপনারা জানেন। তো এই ক্ষেত্রে ধরেন সাপোজ এই টেক্সটটাকে আমরা হচ্ছে কী করতে চাচ্ছি, ভাগ করতে চাচ্ছি, ঠিক আছে, খণ্ড খণ্ড অংশে ভাগ করতে চাচ্ছি। ধরেন আমি সাব নামে আরেকটা ভেরিয়েবল নিলাম, এবং সাব নামক ভেরিয়েবলের ভিতরে বললাম যে টেক্সটের 0 থেকে 5 পর্যন্ত যতগুলা লেটার আছে সেগুলোকে তুমি আমাকে সাবের মধ্যে অ্যাসাইন করো। তাহলে এখন যদি সাবকে কল করি দেখেন কি হইতেছে, হ্যালো। বুঝেন কীরকম হচ্ছে বিষয়টা? বুঝেন, যেমন এই টেক্সটের 0 নাম্বার লেটারটা হচ্ছে H, 1 নাম্বার লেটারটা কে E, 2 নাম্বার L, 3 L, 4 O, ঠিক আছে। তার মানে কি 0 থেকে 5 পর্যন্ত, 5 বলতে 5কে এক্সক্লুড করে, তারপরে 0 থেকে 4, 0 1 2 3 4। হ্যাঁ, 0 1 2 3 4। এর জন্য সে কী করতেছে, এই সাব নামক ভেরিয়েবলের মাঝখানে আমরা কী করলাম, এই টেক্সটের 0 থেকে 5 নাম্বার পর্যন্ত যে লেটারগুলো আছে সেগুলোকে নিয়ে আবার রাখলাম। আমরা রাখার পরে এবং সাবকে আমরা দেখতে চাইলাম। তো হচ্ছে কি, আমরা হচ্ছে এইভাবে চাইলে ভাগ করে ফেলতে পারি, বা আমরা যদি চাই যে না, এই সাব নামক ভেরিয়েবল যেটা আছে এখানে টেক্সট নামক যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের মানের 0 থেকে 5 পর্যন্ত এলিমেন্টগুলো না, 0 থেকে 7 পর্যন্ত এলিমেন্টগুলোকে থাকবে। তাহলে এখন যদি আমি সাবকে দেখতে চাই, দেখেন কি হচ্ছে, হ্যালো, ঠিক আছে। এখানে কিন্তু স্পেসও কি একটা আপনার কি এখানে একটা জায়গা দখল করবে, ঠিক আছে। যেমন এটা কী বলতেছে, 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এই স্পেসটা হচ্ছে 5, আর এই যে ডাবল যেটা আছে এটা হচ্ছে 6, ঠিক আছে। তো আমরা যদি চাই যে টেক্সটের 0 নাম্বার লেটারটা কী আছে, H, টেক্সটের 0 নাম্বার লেটারটা আছে H। আমি যদি চাই যে টেক্সটের 4 নাম্বার লেটারটা কী আছে সেটা হচ্ছে কি O, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে অনেকটা লিস্টের মতো। হ্যাঁ, তো আমরা যদি চাই আরেকটু যদি দেখি, যে ধরেন আমরা দুটো ভেরিয়েবল ক্রিয়েট করলাম, সাপোজ একটা নাম দিলাম হচ্ছে গ্রিট নামক ভেরিয়েবলের মধ্যে লিখলাম হচ্ছে এটা হচ্ছে হ্যালো। হ্যাঁ, তারপর আমি লিখলাম যে নেম নামে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, লিখলাম হচ্ছে কি ওয়ার্ড। আমি প্রিন্ট লিখলাম যে এই যে আমার যে গ্রিট নামক যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের সাথে প্লাস আমি এখানে একটা এরকম দিয়ে ধরেন, আচ্ছা, গ্রিট নামক যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের সাথে আমি নেমকে হচ্ছে কী করতেছি, প্লাস করতে চাচ্ছি, দেখেন হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তার মানে কি এখানে গ্রিট নামক যে ভেরিয়েবলের মানটা ছিল এটা হচ্ছে হ্যালো, আর নেম নামক যে ভেরিয়েবলটার মানটা ছিল সেটা হচ্ছে ওয়ার্ল্ড। এই দুটো কী হচ্ছে, কনকারেশন হয়ে গেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি, আমরা হচ্ছে স্ট্রিং প্রিন্ট করার একটা বিষয়। তো আমরা যদি চাই এই দুইটার মধ্যে স্পেস রাখবো, তাহলে কীভাবে স্পেস রাখতে পারি, এই যে প্লাস দিলাম, প্লাস দিয়ে আমরা একটা কী করলাম, এখানে একটা স্ট্রিং নিলাম এবং স্ট্রিংয়ের মধ্যে আমরা স্পেস দিলাম, আবার এখানে একটা প্লাস দিলাম। আমি যদি এটা রান করি দেখেন, আমি এখানে যতটুকু স্পেস দিয়েছিলাম এই পরিমাণ স্পেস কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। তো এই হচ্ছে কি, আমরা চাইলে এইভাবে একটা স্ট্রিংকে আরেকটি স্ট্রিংয়ের সাথে যুক্ত করতে পারি। হ্যাঁ, এখন ধরেন সাপোজ যেমন ওই যে আমি বললাম যে আমাদের টেক্সট দেখেন হ্যালো ওয়ার্ল্ড আছে। হ্যাঁ, আমি চাইতেছি যে আমাদের এগুলো কি বড় হাতের আসুক। বড় হাতের বলতে কি, ধরেন টেক্সট ডট আপার নামে যে ফাংশনটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রিং একটা ফাংশন। এই যে টেক্সট নামক ভেরিয়েবলের সাথে ডট আপার লিখে আমি লিখে দিলাম। এখন যদি আমি এটাকে রান করি দেখেন সবগুলো আমাদের কি হয়ে গেছে, বড় হাতে হয়ে গেছে। হ্যাঁ, এখানে ছিল কি, এইচটা বড় হাতে ছিল, ডাব্লিউটা বড় ছিল, কিন্তু সবগুলো এখন কি হয়ে গেছে, বড় হাতে হয়ে গেছে। এখন যদি আমি বলি যে না, টেক্সট ডট লোয়ার, আমার যদি ছোটো হাতের অক্ষরগুলো দরকার হয়, দেখেন এগুলো কিন্তু সবগুলো কি ছোটো হাতে হয়ে গেছে। তো এই হচ্ছে এইভাবে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এখন আমরা একটু দেখি যে টেক্সট আমি আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করি, সেই ভেরিয়েবলটার মধ্যে আমি লিখলাম হচ্ছে সাপোজ ধরেন যে এটার ভ্যালুটা হচ্ছে এরকম যে হ্যালো ওয়ার্ল্ড। আমি এখানে একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে এখানে একটা হ্যাশ চিহ্ন দিলাম, এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিলাম, এখানে @ দিলাম, ঠিক আছে। এখন যদি আমি টেক্সটকে দেখি দেখেন আমাদের কী হয়েছে, এই ধরনের বিষয়টা আসছে। এখন আমরা একটা স্ট্রিপ নামে একটা ফাংশনের কাজ শিখবো, ঠিক আছে। স্ট্রিংয়ের একটা স্ট্রিপ নামে ফাংশন, টেক্সট ডক আমি কী লিখলাম, স্ট্রিপ লিখলাম। দেখেন এখানে কী হয়েছে, এখানে কিন্তু কোনো ধরনের কোনো চেঞ্জ আসে নাই, কিন্তু চেঞ্জ আসছে কখন, ধরেন সাপোজ আমি এখানে একটা স্পেস দিচ্ছি এবং টেক্সট লিখলাম, লিখে দেখেন এখানে কী হইতেছে, যখন আমি এই যে এই @ উপরে কিছু স্পেস আছে, মানে কোনো দরকার নেই কিন্তু স্পেসগুলো পড়ে গেছে। তো এই যে টেক্সট নামক যে ভেরিয়েবলটা আছে এটাকে যখন আমি দেখতে যাচ্ছি দেখেন এখানেও কিন্তু একটা স্পেস আছে, ঠিক আছে। এখন যদি টেক্সট স্ট্রিপ দেখি, কিন্তু আমাকে কিন্তু আউটপুট হিসেবে দেখাচ্ছে কি, যে এই যে আননেসেসারি যে লাস্টের যতটুকু আমাদের এই যে স্পেসটা ছিল এই স্পেসটা কিন্তু কেটে গেছে, এখানে কিন্তু আর এই স্পেসটা নাই। তার মানে আমরা যদি কোনো একটা স্ট্রিপ ফাংশন কল করি, ঠিক আছে, স্ট্রিংয়ের সাথে যে স্ট্রিপ ফাংশনকে একসাথে কল করি, তাহলে কী হবে যে আননেসেসারি
যে আগে পরে যে স্পেসগুলো থাকবে, যেমন এই যে হ্যালো, ধরেন হ্যালোর আগে আমি অনেকগুলো স্পেস দিছি, দেখেন এখানে টেক্সট হয়ে যাবে কি, এই যে দেখেন হ্যালোর আগে স্পেস, তারপরে স্পেস। কিন্তু আমি যখন টেক্সট স্ট্রিপ লিখবো, দেখেন হ্যালোর আগে কোনো স্পেস নেই, তারপরে কোনো স্পেস নেই, তার মানে আননেসেসারি যে স্পেসগুলো আছে সেগুলো কী হয়ে যাবে, কেটে যাবে। চাচ্ছে কি টেক্সট নামক যে ভেরিয়েবলটা আছে, এই যে টেক্সট নামক ভেরিয়েবলের ভ্যালুটা করতে দেখেন। তো টেক্সট নামক ভেরিয়েবলটার ভ্যালু হচ্ছে এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভ্যালু। তো আমরা এই ভ্যালুটাকে, এই যে টেক্সট নামক যে ভেরিয়েবলটা আছে এই ভ্যালুটা হচ্ছে এইটা, হ্যাঁ। আমরা চাচ্ছি সাপোজ যে এই যে ওয়ার্ড যেটা আছে এটাকে হচ্ছে রিপ্লেস করবো। এই যে এটাকে রিপ্লেস করার জন্য আমরা টেক্সট নামক যে ভেরিয়েবলটা আছে এটার সাথে কী করলাম, রিপ্লেস ফাংশনকে কল করলাম। কল করে কাকে আমরা রিপ্লেস করতে যাচ্ছি, ওয়ার্ডকে রিপ্লেস করতে যাচ্ছি। কিন্তু ওয়ার্ড নামক ভেরিয়েবলকে বললাম, তারপর কি আর দ্বারা রিপ্লেস করতে যাচ্ছি, সাপোজ ধরেন আমি হাই দ্বারা রিপ্লেস করতে যাচ্ছি। এখন যদি আমি এটাকে ডান করি, দেখেন কী হয়ে গেল, যে হ্যালো ওয়ার্ড ছিল কিন্তু এখন কিন্তু হ্যালো আই হয়ে গেছে, ঠিক আছে। তার মানে কি বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি কোনো একটা স্ট্রিংকে রিপ্লেস করতে চান, জাস্ট হচ্ছে রিপ্লেস ফাংশনকে কল করলেই, এবং যে ফাংশন মানে যেটাকে আপনি রিপ্লেস করতে চাচ্ছেন সেটাকে আগে লিখবেন এবং যা দ্বারা রিপ্লেস করতে চাচ্ছেন তারপরে লিখতে হবে। তো এইভাবে হচ্ছে কি আমরা রিপ্লেস করতে পারি। এখন ধরেন আমরা যদি স্প্লিট করতে চাই, ঠিক আছে, যেমন স্প্লিট বলতে কি বোঝানো হচ্ছে, যেমন ধরেন আমি একটা এই যে এই যা আছে এইখানে স্ট্রিংয়ের মধ্যে যা আছে এটাকে আমি হচ্ছে স্প্লিট করতে চাচ্ছি, ঠিক আছে। ধরেন আমি একটা ইমেইল লিখি, সাপোজ আমি বললাম ইমেইল raju@gmail.com, সরি আমরা একটা স্ট্রিং আকারে পাস করবো। তো আমার হচ্ছে এই যে ইমেল যেটা আছে, দেখেন এটা কি হয়েছে, raju@gmail.com। সাপোজ আমি চাচ্ছি এখান থেকে নামটাকে আলাদা করার জন্য এবং gmail.com-কে আলাদা করার জন্য, ঠিক আছে। তো আমরা কি স্প্লিট করতে চাচ্ছি, তাহলে স্প্লিটটা কীভাবে করবো, ধরেন ইমেইল ডট আমি জাস্ট লিখলাম স্প্লিট, লিখে কোন বরাবর স্প্লিট করতে চাচ্ছি, বরাবর। আমি যেটা লিখি জাস্ট, আমি যদি এটা লিখি, সরি একটা মেল, তাহলে সে কী হবে, অটোমেটিক সেটা স্প্লিট করে দেবে। এবং স্প্লিট করার মাধ্যমে সে দেখেন কী করছে, যে বরাবর, এই যে বরাবর সে স্প্লিট করে রাজুকে দেখেন আলাদাভাবে তৈরি করছে এবং gmail.com-কে আলাদাভাবে সে রাখছে, এবং সে কিন্তু একটা লিস্ট তৈরি করবে, ঠিক আছে। তেমনি আমি যদি টেক্সট যে ফাংশনটা আছে, ভেরিয়েবলটা আছে, যেমন টেক্সট ভেরিয়েবলের মধ্যে কী ছিল, এই যে হ্যালো ওয়ার্ড লেখা ছিল, আমি যদি এটাকে স্প্লিট করতে চাই তাহলে আমি কী করতে পারি, টেক্সট ডট জাস্ট স্প্লিট লিখে দিলাম। তাহলে দেখেন সে আমাদের কী করলো, এই যে স্প্লিট করে দিল। আমার এখানে যতগুলো ক্যারেক্টার আছে বা হচ্ছে লেটার আছে সেগুলোকে আলাদাভাবে ওয়ার্ডগুলোকে স্প্লিট করে দেবে। হ্যালো এই যে আলাদাভাবে স্প্লিট করছে, ওয়ার্ডকে স্প্লিট করছে, হ্যাশকে স্প্লিট করছে, ওই যে আমাদের আশ্চর্যবোধক যে চিহ্নটা আসলে সেটাকে স্প্লিট করছে, এবং অ্যাট অফ সাইন এটাকে স্প্লিট করছে। তো আমরা দেখলাম কি যে আমাদের যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংয়ের মধ্যে যে আমরা কী ধরনের কাজগুলো করতে পারি, ঠিক আছে। তো স্ট্রিংয়ের মধ্যে আমরা চাইলে যে আমাদের যে লেটারগুলো আছে এগুলোকে আলাদাভাবে হচ্ছে কি আলাদা করতে পারি। তারপর হচ্ছে এখান থেকে চাইলে আমরা দুইটা স্ট্রিংকে একসাথে দেখাতে পারি। তারপর হচ্ছে স্ট্রিংয়ের ভিতরে যে লেটারগুলো আছে সেগুলোকে সবগুলো বড় হাতের করে ফেলতে পারি, ছোটো হাতের করতে পারি। তারপরে যে আননেসেসারি যে আমাদের বিভিন্ন ধরনের স্পেস থাকে যে আগে এবং পরে, এই স্পেসগুলোকে আমরা বাদ দিতে পারি। তারপরে আমরা করতে পারি কি, কোনো একটা স্ট্রিংয়ের একটা লেখাকে অন্য একটা লেখা দ্বারা রিপ্লেস করে ফেলতে পারি। এবং লাস্টে দেখলাম যে আমরা স্প্লিটও করতে পারি, ঠিক আছে। কোনো একটা স্ট্রিং আছে, এখন স্ট্রিংকে কী করলেন আপনি হচ্ছে যে বরাবর স্প্লিট করছেন, তো এই যে এখানে বলে দিতে হবে কোন বরাবর আপনি স্প্লিট করবেন। এবং লাস্ট অব্দি আমরা যদি কোনো কিছু বলে না দিই, জাস্ট হচ্ছে এইভাবে লিখে দিই, তাহলে হচ্ছে সে অটোমেটিক পাইথন নিজেই যে বরাবর হচ্ছে কি স্প্লিট করা যায়, মানে লেটার ওয়ার্ড ক্যারেক্টার বরাবর সে হচ্ছে অটোমেটিক স্প্লিট করে ফেলবে। যেমন এই যে হ্যালো স্প্লিট করছে, ওয়ার্ড স্প্লিট করছে, হ্যাশ স্প্লিট করছে, আশ্চর্যবোধক চিহ্ন এবং অ্যাট সাইন। তো এই ছিল আমাদের স্ট্রিংয়ের বেসিক আলোচনা। এর বাইরে আমাদের আলোচনাগুলো আমরা হচ্ছে পান্ডাস যে লাইব্রেরি পড়ব তখন হচ্ছে আমরা আলোচনা করব।